নমস্কার, আমি শ্রাবণী। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় রুনাদি। এখন রুনাদির চ্যানেলটা রুনা নামেই হয়েছে, কারণ আগে দিদিভাই চ্যানেলটা পরশ পাথর ছিল। তো আমি সত্যিই জানতাম না একদম, মানে যে রুনা দিদিভাই চ্যানেল রুনা দিদিভাইয়ের নামেই হয়েছে। আমি একদম প্রথমে আজকে দিদিভাইয়ের ভিডিওটা দেখেছি। তো তখন দিদিভাইয়ের ভিডিওটা দেখতে দেখতে দেখছি দিদিভাই এই কথা বলছে। তখন আমি বলছি যা, তাই জন্যই না এই পরশপাতা চ্যানেলটা আমার সামনে আর কি আসছে না। যাই হোক, দিদিভাইকে অনেক মানে ধন্যবাদ জানাবো না, কারণ উনি আমাদের খুব নিজের এবং খুব সুন্দর সুন্দর ভিডিও করেন। অনেক দিন আমি ওই জন্য দেখতে পাইনি, আমি এটা জানতামই না যে ওনার চ্যানেলটা অসুবিধা হয়েছে আর কি। আবার এখন কবিতার মুখ থেকেও সেটা শুনলাম, আমি জানতাম না। আমি এত অপদার্থ সত্যি, মানে কি আর বলবো। যাই হোক, এসব না বলে আমি বিষয়ে চলে আসি। বিষয় দিয়েছে রুনা দিদিভাইয়ের দেয়া বিষয়টা হচ্ছে যে প্রবল বর্ষণমুখর দিন আমরা কি করব, শুয়ে বসে আরাম করে কাটাবো না কি কোনো পেন্ডিং কাজ গুছিয়ে নেব। তো এটা যদি বলতে চাই তো আমিও কবিতার সাথে সহমত, কারণ আমিও কাজ ফেলে রাখা পছন্দ করি না। যে কাজ আমাকেই পরে করতে হবে তখন তো আবার দ্বিগুণ কাজ জমে যাবে, তাই না? দ্বিগুণ কাজ জমে গেলে তখন সেটা আমাকেই করতে হবে। তার থেকে আমি যেদিনের যেমন কাজ সেদিনেরটা করে নেওয়াই পছন্দ করি। প্রবল বর্ষণ হলেও আমরা যারা গৃহবধূ আমাদের কাজ কিন্তু বন্ধ থাকে না। হয়তো কেউ ইচ্ছা করলেও একদিন এমার্জেন্সি যদি খুব এমার্জেন্সি যদি না হয়, যেমন কোনো ডাক্তারের যদি কোনো অপারেশন থাকে তাহলে কিন্তু তাকে যে পরিস্থিতিতেও যেতেই হবে। সে যদি মানে এরকম আর কি, প্রচণ্ড এমার্জেন্সির যদি কাজ না হয় তবুও মানুষ ইচ্ছা করলে অফিসটা কামাই করতে পারবে। কিন্তু আমরা যারা গৃহবধূ তাদের ডাল আলু ভাতে ভাত হলেও বাড়িতেই রান্না করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শুধু গৃহবধূ না, যাদের রান্না করে অফিসে যেতে হবে তাদেরও করতে হবে। রুনাদি ভাই নিজেই একজন সরকারি কর্মচারী, উনি একজন হেলথের দিকে আছেন। তো ওনার কাজটাও এমার্জেন্সি বেশিরভাগ ক্ষেত্রে। তো ওনার দেয়া বিষয়, তো আমিও এটাই সহমত যে কাজ আমি ফেলে রাখা পছন্দ করি না। তবে কি, যদি আমার যে মানে সকাল থেকে ব্যস্ততা থাকে, এই ছেলে বেরোবে, এই হাজব্যান্ড বেরোবে, এই ছোটো ছেলে খেয়ে যাবে, মানে এইগুলো যদি না থাকে তাহলে হয়তো একটু ঢিমে তালে চলবে কাজটা, কিন্তু কাজটা তো আমাকে করতেই হবে, তাই না? এত বৃষ্টি পড়লে না, প্রচণ্ড যদি বৃষ্টি পড়ে আমার মনে হয় কাজ যেন আরও বেড়ে যায়। আমার জামা কাপড় যদি কোথাও শোকাতে দিই সেইগুলো আবার তুলে তুলে ভেতরে ঢোকাতে হবে, কারণ বারান্দায় যে দেয়া থাকে সেখানে ঝাঁট আসবে, ভিজে যাবে। হয়তো অর্ধেক শুকনো হয়েছে, হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি এসে গেল, তাহলে খুব মুশকিল। তাহলে সেইগুলো আবার দৌড়ে দৌড়ে রান্না বান্না করতে করতেও সেগুলো করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার প্রচণ্ড বৃষ্টি বলে যে রান্না খাওয়া বন্ধ তা না, যদি ছেলেপুলেরা বাড়িতে থাকে তারা বায়না করে এটা ওটা, যে আজকে তো ঠান্ডা। যেমন এবারেই এই ঝড়ের মধ্যে আমার বড় ছেলে বলছে দিনের বেলা মাংস করেছি, এইবারে রাত্রিবেলা রাখা আছে, রুটি দিয়ে খাবে। বলে কি পরোটা করে দাও, ঠান্ডা ওয়েদার আছে, পরোটা খাবো। মানে তারপর আমি বললাম না, পরোটা করবো না, পরোটা করলে আমারও খেতে ইচ্ছা করবে। এবার এতজনের জন্য বানাবো, তখন কি আমি না খেয়ে থাকবো? আমারও তো মনে হবে একটু খাই। আমি তারপরে খাবো, আমার এমনিতেই মানে নানান রকম তো গয়না নিয়ে বসে আছি না, তো অনেক কিছু খাওয়া বারণ হয়ে গেছে। তারপরে আমি খেয়ে দিয়ে তারপর দেখবি আমার শরীর খারাপ, তখন বলছি কি তাহলে রুমালি রুটি করো, মানে একটার পর একটা বায়না আর কি হয় আর কি। তো যাই হোক, একটু আবদারও মেটাতে হয়, যেহেতু ছেলেপুলের মা, সেহেতু তাদের আবদার তো মেটাতেই হবে। এবার বৃষ্টি বেশি পড়লেই একটু ভাজাভুজি এগুলো ইচ্ছা করে, কিন্তু যেহেতু তখন ওই অত বৃষ্টিতে বাইরে যাওয়া যায় না, তখন সেই ঘরেতে বানাও। এবার ঘরেতে বানাও মানে তো সেই আমাকেই বানাতে হবে, অন্যরা তো কেউ বানাবে না। আর যদি আমার কোনো কাজ আমি দেখছি যে আমার কাজকর্ম পড়ে আছে, আমি অবশ্যই না, আমি দিনের কাজ দিনে করে নেওয়াই পছন্দ করি, কারণ আমি জানি না হলে যদি ফেলে রেখে দিই সেই কাজটা আমাকেই পরে করতে হবে। আমি যদি একবেলা একসঙ্গে বাপের বাড়ি চলে যাই, আমার যে কাজটা পড়ে থাকে সেই কাজটা পরে দ্বিগুণ হয়ে আমার কাছেই থাকে, সেই কাজটা আমাকে তখন মানে ওই নাকানি চুপানি খেতে খেতে করতে হয়, এই হচ্ছে ব্যাপার। এমনিতেই বারবার বলি 16 রকম কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময়। কাজেই যার যে কারণেই আমি দেখেছেন আপনারা খেয়াল করে যে এত হোয়াটসঅ্যাপ আমি চেক করতে পারি না, বা আমি সবার সাথে সবসময় থাকতেও পারি না সেভাবে। ওই এলো আমার সামনে, কারোর ভিডিও দেখলাম, দেখে সেখান থেকে এই বিষয়টা দেখলাম, বা অনেক সময় কমিউনিটিটা দেখি দিদিভাই
দেখে হয়তো ভিডিওটা দেখলাম যে এটা বিষয় দেওয়া আছে, কিন্তু এই যে ব্যাপার, এই যে ভিডিওটা আমি যদি না করতে পারি না, আমার ভীষণ খারাপ লাগে, তখন আমার মনটা একদম ছোট হয়ে যায়। যে সাধারণ নিজের জন্য আমি 10টা মিনিট সময়ও ঠিকঠাকভাবে বার করতে পারি না, এটা নিজেকেই দোষ দিই, অন্য কাউকে দোষ দিই না। এই হচ্ছে ব্যাপার। হয়তো আমি নিজেই নিজের কাজটা হয়তো গুছিয়ে করতে পারিনি, তাই জন্য হয়তো সময়টা পেলাম না। বা এক একটা সময় এমন মনে হয় একটু যে বলবো, একটা তো মনেরও একটা থাকা দরকার, সেইখানে যদি আমি একদম ক্লান্ত হয়ে বলতে আসি, তখন আমার নিজের সেই বলার ইচ্ছাটাই থাকে না। সেই কারণে না, আমি যদি খুব ক্লান্ত থাকি আমি তখন বলতে আসি না, বললেও দেখেছি সেটা ভুলভ্রান্তি হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আর এটাও ঠিক, বিশেষ করে যদি রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়, আমিও না খুব ভূতের গল্প শুনতে ভালোবাসি। আজকে দিদিভাইটা শুনতে শুনতে এটা দেখলাম, দিদিভাই বলছে ভূতের গল্প। আমি প্রচণ্ড, আমি বারবারই বলি যে আমার চ্যানেলটা যত আমার ঝুলিতে ভূতের গল্প ছিল আমি আগে আগে বলতাম, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, যখনই এই খালি ভূতের গল্প বলতাম না, তখনই আমার ভীষণভাবে মনে হতো যে এর পরের দিনে আমি কি বলবো, কোন গল্পটা বলবো, সেটা নিয়ে চিন্তা করতাম। এবার সত্যি কথা বলতে কি, চিন্তা করারও তো সময় সেই রাত্রিবেলায়, ঠিক শোয়ার আগেই আমার মনে হতো। তো এবার চিন্তা করতাম আমি যে পরের দিনে এই গল্পটা বলবো, বা কেউ হয়তো বলেছে যে এটা, আমি এরকম দোকানে যাই বলে, গ্রসারি দোকানে, এবার আমাদের ফ্ল্যাটেও 2-1 আমার এই গল্প শুনতো। তো ওরকম মিতাদি ভাই বলে একজন আছেন, উনি আমাকে গল্প লিখে দিয়েছিলেন। তো মানে এমন মনে হয় না, তখন ওই গল্পটা নিয়ে আমি চিন্তা করছি যে এই গল্পটা বলবো, এবার একটু তো গুছিয়ে বলতে হবে। এবার রাত্রিবেলায় যেই আমি শুয়েছি, আমার না ওই যে গল্পটা নিয়ে শুয়ে, আমি বারবারই বলি এইগুলো, যে আমাদের দিদিভাইও এটা বারবার বলেন যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে যে জিনিসটা রাখবো আমরা, আমাদের সাথে কিন্তু সেই রকমই একটা ব্যাপার হয়। তো চিন্তা ভাবনার মধ্যে ওই ভূত ভূত হতে হতে রাত্রিবেলায় না আমি রীতিমতন একটা কীরকম ভয় পেতাম, সবসময় যেন ওই ভূতের চিন্তা হতো আমার। আমি সেই কারণে একদম তখন ওই গল্প বলা ছেড়ে দিলাম, আমি না থাক, আর ভূতের গল্প বলে কাজ নেই। কিন্তু আমি নিজে শুনতে ভীষণ ভালোবাসি। এখন আমি ভয়ও পাই, আবার মন দিয়ে শুনবো। আবার বাথরুমে যেতে পারবো না, হাজব্যান্ডকে বিরক্ত করবো যে দাঁড়াবে চলো তবে আমি যাব। আমাদের একটু বেরোতে হয় বারান্দা দিয়ে, মানে ঘর থেকে বারান্দা দিয়ে বেরিয়ে তারপরে নিচে যেতে হয় না, দোতলাতেই আছে, কিন্তু বারান্দায় বেরোতে হয়, অ্যাটাচ না, ঘরের সাথে অ্যাটাচ। তো বারান্দায় বেরোনো মানেই আমাদের, আমি দেখিয়েছি যখন আমার চারপাশটা, আমাদের বাড়ির পাশেই দেখেছেন সকলে যে একটা পুকুর আছে, তার পাশেই বেশ গাছপালা অনেক আছে আর কি, একটা বাড়ি আছে, তার সামনেটা বেশ অনেক গাছপালা আছে। আর সেইগুলো দিকে তাকালেই একটা মানে ভূত ভূত ব্যাপার স্যাপার। যাই হোক, আমার মানে মনের মধ্যে ওটাই চলতে থাকে সবসময়, মনে হয় ওই বোধহয় কেউ বসে আছে, ওই বোধহয় কেউ। এখন তো আর ভয় পাই না অতটা, তবুও এটা মানে ভীষণ। তখন আমার বাপের বাড়িতে ওদিকে না, মানে ঝড় বৃষ্টি প্রচণ্ড হলেই কারেন্ট চলে যেত, আর কারেন্ট গেলেই তখনই ওই হারিকেন হয় না, হারিকেন জ্বলতো। তখন তো এত মানে লাইটগুলো, ওই যে ব্যাটারি চালিত যে লাইটগুলো, এত তখন প্রচলন ছিল না, আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতে ওই হারিকেন জ্বলতো। তো ওই হারিকেন জ্বালিয়ে, হ্যাঁ অন্ধকার ঘুটঘুট করছে, আর তার মধ্যে যদি বৃষ্টি হতো, বেশ একটা ভয় ভয় ব্যাপার স্যাপার থাকতো ভীষণ, মানে মানে মনে ভয়, আবার একটা কীরকম একটা ব্যাপার হয় না, এটাকে কী বলবো আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমিও একটু মানে গল্প শুনতে ভীষণ ভালোবাসি, ভূতের গল্প পড়তে খুব ভালোবাসি। আমি মানে কোথাও যদি ভূতের গল্প দেখি আমি একদম মিস করি না, আমি ভীষণভাবে আমার ভীষণ মনে হয়। আর সত্যি বৃষ্টি হলে একটু খাওয়া দাওয়ার মানে একটু কী বলবো, একটু তেল ঝাল একটু মিশিয়ে বেশ একটু ভাজাভুজি এরকম ধরনের খাবার একটু ইচ্ছা করে, কিন্তু সে যাই করি না কেন সেটা আমাকেই করতে হবে। কাজেই আমি শুয়ে বসে কাটানো পছন্দ করি না। আর আমি সত্যি কথা, একদম সত্যি কথা এটা, আমি যখন তখন শোয়াটাও পছন্দ করি না, যে যখন তখন আমি শুয়ে একটু গড়াগড়ি খেয়ে নেবো, ওটা কিন্তু আমি পছন্দ করি না। আমি আর এক রাত্রে শোবো, আর খাওয়া দাওয়ার পরে মানে নিজস্ব কিছু কাজকর্ম থাকে সেগুলোকে একটু করে নিয়ে তারপরে আমি একটুখানি শোবো, মানে দুপুরবেলা একটু শুই। যেমন এখন এই যে ইউটিউবে বলছি, এটা বলা হয়ে গেলে তারপরে আমি শোবো, শুয়ে কিন্তু আমি অন্যদের ভিডিওগুলো দেখবো। এবার দেখতে দেখতে যদি একটু চোখটা লেগে এলো তো ভালো, মিনিট 5-7 জন্য শুলাম, এই চোখটা বন্ধ করলাম, আবার উঠে পড়বো, আবার বিকেলে টুকটাক কাজকর্ম সেরে আবার আমি দোকানে চললাম। আমার শুয়ে বসে দিনটা কাটে না, সত্যি কথা বলতে কি। আর রাত্রিবেলাও শোবো সেই একদম 12টার পরে শোবো, 12টা, তারপরে আবার অনেক সময় অনেকের ভিডিও দেখতে দেখতে অনেক সময় 1টাও বেজে যায়, তখন আবার ভয় পাই কি জানি সকালবেলা যদি উঠতে দেরি হয়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। শুয়ে বসে কাটানো চাই না, আমি নিজেও চাই না, শুয়ে বসে কাটানো আমার পছন্দের নয় আর কি। তো এটাই ছিল, এটাই বললাম। জানি না দিভাই তুমি যদি শুনে থাকো বলো যে কী বললাম। ঠিক
ঠিক বললাম কিনা আরও সবারটা শুনে নেবো পরে। আর অবশ্যই সবাই ততক্ষণ ভালো থেকো, সতর্ক থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দ থেকো। চলো আজকে